গত পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল, ছাপ্পা ভোটের চরমতম খারাপ ছবি যাতে এবারের লোকসভা নির্বাচনে সেভাবে জেগে না ওঠে, সেজন্য আগে থেকেই গ্রামে গ্রামে টহলদারিতে নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেননা গত পঞ্চায়েত নির্বাচনের ছবি গ্রামবাসীদের মনে অত্যন্ত ভীতিপূর্ণ প্রভাব ফেলেছে, যা আজও তাদের মনে আছে। ফলে সেদিন থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচন এলেই বিশেষত গ্রামাঞ্চলের মানুষজনের চোখ মুখ যেন বিবর্ণ হয়ে ওঠে। সেই দগদগে দৃশ্য পরতে পরতে রয়েছে তাদের মনের ভেতর। আর সেটা কাটিয়ে উঠতে যে অনেক সময় লাগবে সেটা ঠিক। সমগ্র বাংলা জুড়েই পঞ্চায়েত ভোটের সেই কঠিন দৃশ্য যারা রাজনীতি পছন্দ করেন না তাদের মনেও খারাপ প্রভাব ফেলেছিল। অনেকেই সেদিন ঠিক করেছিলেন নিজের গণতান্ত্রিক অধিকার জীবন হাতে করে প্রয়োগ করার ব্যাপারে আর মাথায় ঘামাবেন না, কেননা নিজের ভোট অন্যেরা দিয়ে দিয়েছে ভীতি প্রদর্শনের মাধ্যমে। কত মানুষ যে ঘরবাড়ি ছাড়া হয়েছিল ভাবনায় আসে না। অনেকদিন পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল তাদের। এরই নাম যদি ভোট বা গণতান্ত্রিক অধিকার হয়, সেটা থেকে সরে থাকাই ভালো। পেশি শক্তির চরম আস্ফালন দেখেছিল বাংলা, তাই অনেকের মনে ওটা পঞ্চায়েত নির্বাচন হয়নি, হয়েছিল একনায়কতন্ত্রের আধিপত্য বিস্তারের পেশি প্রয়াস। সে কারণে মানুষের মন থেকে সেই সব ভয়ভীতি কাটাতে এবং নিজের বুথে গিয়ে নিজের ভোটটা নিজে যাতে দিয়ে আসতে সক্ষম হন, সেজন্য নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই এই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। ফলে রবিবার জলপাইগুড়ি সদর ব্লকেও সেই রুট মার্চের ছবি লক্ষ্য করা গেল। তবে এদিন ওই কেন্দ্রীয় বাহিনীর সাথে গ্রামবাসীদের পরিচয় করাতে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। পঞ্চায়েত ভোটের কঠিন দাপট যাতে তাদের আর দেখতে না হয়, সেজন্য আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়ে জনসাধারণের মনে সাহসের সঞ্চার ঘটানো হচ্ছে। আর তাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের কাছে জানতে চাইছেন, নিজের ভোট নিজে দিতে পেরেছেন কি? গত ভোটের সময় কেউ আপনাদের শাসন করেছিল কি? এবারও কি আপনাদের কেউ কোনো ধরনের ভীতিমূলক ভাবনা প্রদর্শন করছে? একই প্রশ্ন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তও করছেন গ্রামবাসীদের উদ্দেশ্যে। আসলে গ্রামবাসীদের মনের অবস্থা কি সেটা জানার চেষ্টা করছেন তারা। তবে এদিন একসাথে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেখে গ্রামবাসীদের মনে যে সাহস এসেছে সেটা বোঝা গেল, কেননা তারাও মন খুলে কথা বললেন আইসি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে। গ্রামবাসীদের মনে যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা জেগে আছে ওই পঞ্চায়েত নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে। এদিকে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও জানলেন গ্রামবাসীদের মনের কথা। আসলে নির্বাচনের নাম শুনলেই অনেকে যেন কুঁকড়ে যান, ভেতর থেকে যেন কথাই বের হয় না। এদিন এক গ্রামবাসী জানালেন তাদের মনে গত পঞ্চায়েত নির্বাচন নিয়ে খারাপ অভিজ্ঞতা জেগে আছে, কিন্তু এবার ভোট ঘোষণার অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা লক্ষ্য করে মনে যেন কিছুটা সাহস আসছে। তারা সকলেই চাইছেন ভোটটা যেন শান্তিপূর্ণ হয়। এ ব্যাপারে আরও এক গ্রামবাসী জানালেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর লোকেরা এসেছিল, তাকেও অনেক রকম প্রশ্ন করেছে, জিজ্ঞেস করেছিল আগেরবার নিজের ভোটটা নিজে দিতে পেরেছিলেন কিনা, কেউ কোনোভাবে শাসাচ্ছে কিনা। সে কারণে খুব ভালো লাগলো। সব দেখে শুনে মনে হচ্ছে এবারে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে। দেখে খুব আনন্দ পাচ্ছি। মনে হচ্ছে রাজ্যে ইলেকশনের গন্ধ শুরু হয়ে গেল। আজকের থেকে মনে হচ্ছে না ভারতবর্ষে ইলেকশন হবে, ইলেকশনের গন্ধ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী এদের দেখে আমাদের খুব মনে আশ্বস্ত লাগলো, ভালো লাগলো, আনন্দ পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে একটা ভোটের দাবামা শুরু হলো। জিজ্ঞাসা করলো যে ভোট সংক্রান্ত ব্যাপার নিয়ে, বলল ভোট গতবারে যে লোকসভা ভোট হয়েছিল, ভোট কীরকম হয়েছিল আর আমরা ভোট দিতে পারছি কি পারি নাই সেটা জিজ্ঞাসা করলো। তো আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। এবারও মনে হয় শান্তিপূর্ণভাবে ভোট হবেই, সেটাই আশা। আসলে কেন্দ্র বাহিনী, হ্যাঁ আইসি সাহেব ছিলেন। হ্যাঁ, এইভাবে একটু তদারকি দিলে আমাদেরও একটু সুরক্ষা থাকবে আর আমরাও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবো, সেটাই আশা করি।